তোর বাবার টাকা আছে বলে তুই উড়াবি? মা, মাল্টি মিলিয়নিয়ারের ছেলে আমি টাকা উড়াবো না তো কে উড়াবে? তুমি আমার ছেলে না। দেখছো, কিছু টাকা চাইছি বলে বাবা কি বলতেছে এসব? টাকার জন্য না, আমি সিরিয়াসলি বলছি, তুমি আমার আপন ছেলে না। আমরা তোমাকে অ্যাডপ্ট করেছিলাম। আর এ বিষয়ে তুমি যদি কোনো কিছু বলতে চাও, আমার উকিলের সাথে কথা বলতে পারো। আমি বললে কি সে কথা শুনি? কেন শুনবে না? বাবা, আমার গাড়িটা তো হোল্ড হয়ে গেছে। নিউ মডেলের একটা কার আসছে, ওই কারটা কিনতে চাই, টাকা দাও। তুই না 6 মাস আগে গাড়ি কিনলি, একটা গাড়ি কি 6 মাসে পুরনো হয়ে যায়? মা, যতদিন গাড়িটা আমার ভালো লাগে ততদিন সেটা নতুন, যখন থেকে ভালো লাগবে না তখনই সেটা পুরানো হয়ে যায়। শোন না বাবা, তোর আব্বা কত কষ্ট করে এই জায়গাটা আসছে, আর তুই সন্তান হয়ে টাকা পানি মতো উড়াবি, এটা কি ঠিক? ঠিক বেঠিক বুঝি না মা, আমার বাবার কোটি কোটি টাকা, ধনাঢ্য ব্যবসায়ী। তা তোর তোর বাবার টাকা আছে বলে তুই উড়াবি? মা, মাল্টি মিলিয়নিয়ারের ছেলে আমি টাকা উড়াবো না তো কে উড়াবে? তুমি আমার ছেলে না। দেখছো, কিছু টাকা চাইছি বলে বাবা কি বলতেছে এসব? টাকার জন্য না, আমি সিরিয়াসলি বলছি, তুমি আমার আপন ছেলে না। আমরা তোমাকে অ্যাডপ্ট করেছিলাম। মানে বাবা, তুমি কি বলতেছো এসব? এতদিন বিষয়টা আমি তোমার কাছে গোপন করেছিলাম, এখন মনে হলো তোমাকে জানানো প্রয়োজন, তাই কথাটা বললাম। আর হ্যাঁ, আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যা কিছু আছে এখন থেকে আমার মেয়ে মুনিয়া মালিক, বৈধভাবেই মালিক। আর এ বিষয়ে তুমি যদি কোনো কিছু বলতে চাও, আমার উকিলের সাথে কথা বলতে পারো। মা, মা, বাবা এসব কি বলতেছে? মা তুমি বলো, বাবা যা বলতেছে সব মিথ্যে কথা বলতেছে। মা কথা বলতেছো না কেন? বাবা, আমার টাকা লাগবে না বাবা, তুমি শুধু বলো তুমি যা বলছো সব মিথ্যে কথা। যেটা সত্য সেটা সত্যই, আমি বললেই সত্য মিথ্যা হয়ে যাবে না। মুনিয়া, তুই অন্তত বল, বাবা যা বলতেছে সব মিথ্যে কথা। মা তোমরা কথা বলতেছো না কেন? বলো, বাবা যা বলছে সব মিথ্যে কথা, আমার টাকা লাগবে না বাবা।